আজ রামনবমী, ভগবান শ্রীরামচন্দ্রের জন্মদিন বলে আজকে এই দিনটিকে পবিত্র দিন এবং পবিত্র উৎসব হিসেবে পালন করা হয় সারা ভারতবর্ষ জুড়ে। এই রামনবমীতে আমরাও ছোটবেলা থেকে অংশগ্রহণ করেছি, মেলা দেখেছি, অনুষ্ঠান দেখেছি, মেলায় পাঁপড় খেয়েছি। এইভাবেই রামনবমী প্রতি বছর পালিত হতে দেখি আমরা। আজকে সেই রামনবমীর দিনে মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুরে একটা অপ্রীতিকর ঘটনা ঘটে, যেখানে এই রামনবমীর মিছিল থেকেই হামলা হয় সেখানকার স্থানীয় বাসিন্দাদের উপরে এবং কিছু মানুষ সেখানটায় আহত হয়েছে। আহত হয়ে তারা হাসপাতালে ভর্তি হয়েছে। এটা কখনোই কাঙ্ক্ষিত হতে পারে না। সেখানকার প্রশাসন শহরের মধ্যে এই ধরনের ঘটনা ঠেকাতে পারলো না কেন, এই প্রশ্ন আমার থাকবে। প্রশাসনের কাছে যখন খবর ছিল যে কোনো উত্তেজনা হতে পারে, কারণ প্রতি বছরই সেই এলাকাতে একটা উত্তেজনার বাতাবরণ তৈরি হয় এই রামনবমীর দিনে, কিন্তু তা সত্ত্বেও প্রশাসন কেন সেখানটা কোনো ব্যবস্থা নিতে পারেনি, যেটাকে বলি আমরা ঘটনা ঘটার আগে কেন কোনো ব্যবস্থা নিতে পারেনি, এ প্রশ্ন আমার থাকবে। আমি মুর্শিদাবাদ এবং বাংলার মানুষের কাছে বলতে চাই যে রাম আর রহিমে কোনো ফারাক নেই। যে রাম সেই রহিম হিসাবে আমরা জেনে বড় হয়েছি। এই পবিত্র দিনে, রামনবমীর দিনে যদি আমরা অপ্রীতিকর ঘটনা ঘটাই, রামনবমীর দিন যদি অশান্ত হয়, অশান্তি তৈরির দিন হয়, তাহলে প্রকৃত অর্থে রামকে অপমাননা করা হয় বলে আমি মনে করি। ও राम जो दशरथ की बेटा, वो राम जो घर घर में लेटा, वही राम जो जगत पसेरा, वही राम जो सबसे नियारा। আজকে সেই রামচন্দ্রের জন্মদিনে আজকে এই ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটার কারণে মুর্শিদাবাদ জেলার একটা অংশে অশান্তি বাতাবরণ তৈরি হয়েছে। মুর্শিদাবাদ জেলার মানুষকে বলবো, আপনারা সংযম রাখুন, সৌহার্দ্য, ভ্রাতৃত্ব, বন্ধুত্বের হাত বাড়িয়ে একে অপরকে সহযোগিতা করুন। আমরা কোনো অশান্তি চাই, কোনো অশান্তিকে এই মুর্শিদাবাদ জেলায় প্রশ্রয় দিতে পারি না। নির্বাচন যখন আসে তখন হঠাৎ করে এই ধরনের ঘটনা ঘটার প্রবণতা বাড়ে কেন, এটাও মানুষকে বুঝতে হবে, ভাবতে হবে। তাই এলাকার মানুষ সংযমী হন, শান্ত হন এবং ভ্রাতৃত্ব বজায় রাখুন। হাত জোর করে আপনার কাছে অনুরোধ আমার।